আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। এখানে 4টা শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটু লবণ, নিয়ে নিয়েছি 3টা ডিম সিদ্ধ করে, নিয়ে নিলাম অল্প একটু আটা, আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। এখন আমি মরিচটাকে লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মরিচটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। মরিচটা ভাঙা হয়ে গেলে আমি পেঁয়াজ ও ধনিয়া পাতা কুচিটা দিয়ে আলু ভর্তাটা করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগে। আমি যে আটাটা নিয়েছিলাম সেটাও পাতলা করে গুলিয়ে নিব। আমার এটাও গোলা হয়ে গেছে। এখন আমি চপটা বানিয়ে নেব। যারা কখনো এভাবে ট্রাই করেন না, আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে ভীষণ মজা হয়। আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি, যেহেতু আস্ত ডিমটা ব্যবহার করব তাই একটু বেশি নিতে হবে। ডিমটাকে আমি একটু নাইফ দিয়ে দাগ করে নিয়েছি। এখন আমি আলতো হাতে ডিমটাকে কভার করে দিব। আমার একটা হয়ে গেছে। আপনারা দেখিয়ে হয়তো বুঝেছেন আমি কাজটা কিভাবে করেছি। যেহেতু আমি একটা আস্ত ডিম ব্যবহার করেছি, তাই আলু ভর্তাটা একটু বেশি নিতে হবে, তাহলেই কভার হয়ে যাবে। কম আলু ভর্তা দিয়ে করলে পরবর্তীতে ভর্তাটা ফেটে যাবে, তাই চেষ্টা করবেন একটু বেশি ভর্তা দিয়ে করে নিতে। আমার 3টা করা হয়ে গেছে। আমি যে গোলাটা আগে থেকে রেডি করেছিলাম, এখন একটা চপ এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে গড়িয়ে নিব। এতে করে ব্রেড ক্রাম্বে ভালো করে কোট হবে, যাতে ব্রেড ক্রাম্বটা তেলে দেওয়ার পর ছুটে না যায়, এর জন্য আমি এখানে একটু আটা ব্যবহার করেছি। এভাবে যদি করেন তাহলে তেলটা নষ্ট হবে না, না হলে তেলে ব্রেড ক্রাম্ব লেগে তেলটা নষ্ট হয়ে যায়। এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটা ভালো করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতেও করে নিতে পারেন। আমার হাতটা যেহেতু এখন ভিজা, তাই আমি চামচ দিয়ে করে নিচ্ছি। এখন আমি বা হাতটা ব্যবহার করতেছি। অবশ্যই 2 হাতই ব্যবহার করতে হবে, না হলে কাজটা করা যাবে না। আমার মতো করে এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা কখনো খান নাই তারা আশা করি এবার ট্রাই করবেন। আমি সবগুলি কোট করে নিয়েছি। এখন দেখেন মোটামুটি সবগুলি সুন্দর শেপ এসে গেছে। আমি চুলে আগে থেকে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে ভাজা যাবে না। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি চুলার আঁচটাকে এখন কমিয়ে রেখেছি। প্রথমে আমি হাই হিটে রেখে তেলটাকে ভালো করে গরম করে তারপর চুলাটা কমিয়ে দিয়েছি। অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুটা তেল দিয়ে মোটামুটি ডুবো তেলে এটা অল্প আঁচে ভেজে নিচ্ছি। বারবার হাতলটা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে সব দিক দিয়ে কালারটা সমানভাবে আসবে। আমার এটা হয়ে গেছে, হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কাজটা সাবধানে করবেন।
এটাকে আমি সেমভাবে ভেজে নিব। একটা সাইড যখন একটু শক্ত হয়ে যাবে তখন চেষ্টা করবেন আরেকটা সাইড দিয়ে নিতে। এভাবে করেই আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব সবগুলি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এটাও আমার হয়ে গেছে। আমি বাকিটাও এভাবেই ভেজে নিব। আশা করি আপনারাও ইফতারে এভাবেই ডিম আলুর চপ বানিয়ে নেবেন। কম খরচে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আমার এটাও হয়ে গেছে। যখন পুরোপুরি কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। সবগুলি আমার বানানো হয়ে গেছে। দেখেন দেখে কতটা লোভনীয় লাগছে। আমার মতো করে আপনারা এভাবে বানিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। হয়তো দেখে আপনারা বুঝতেছেন যে ভিতরটা কতটুকু সুন্দর হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।